আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করেছি দুপুরের পরের থেকে। ম্যাডাম ঘুম থেকে উঠেছে দুপুরের পরে আর কি, তো তাকে নাস্তা দিচ্ছিলাম। তো এখানে পাউরুটিকে আরবি ভাষাতে টোস্ট বলে, তো সেটা গরম করে দিয়েছি। আর ওই যে ফলের জেলি দিয়েছি, তার সাথে কিরি বলে এই দেশের একটা খাবার, নাস্তাতে খায়, সেটা দিয়েছি। চা, তারপরে দিয়েছি আপনার জেটুন। তো তাকে নাস্তা দিয়ে এসেছিলাম দোতলাতে। তো দোতলায় এই যে একটা ছোট ক্যাবেট বক্স বলেন আর আলমারি বলেন, এদেশে ক্যাবেট বলে, তো সেটা পরিষ্কার করে তারপর ম্যাডামের দুই ছেলের জুতা রাখবো। তো এটা ছিল ম্যাডামের রুমে। তো এখানে ম্যাডাম জুয়েলারি রাখতো আর কি, ছিটিকোল বা পাথরের, সেগুলো তো অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, সে কখনো পরিষ্কার করেনি। আর আমি নিয়মিত তার রুম পরিষ্কার করি না, দেখা যায় সপ্তাহে একদিন বা দুদিন এরকম পরিষ্কার করি। আমাকে বলা হয় না আর কি, যখন বলে তখন আমি পরিষ্কার করি তার রুমটা। তো এটা অনেক দিনে আর কি পরিষ্কার করা হয়নি। তো সেটা তার রুম থেকে তাদের বাচ্চাদের রুমে আনা হয়েছে। তার বাচ্চাদের রুমে ফার্নিচার, তার রুমের ফার্নিচারগুলো সব আর কি চেঞ্জ করবে। তো এটা বলছিল যে ফালাই দিব, তারপর আর ফালায় নাই, বলতেছে বাচ্চাদের জুতা রাখা যাবে আর কি। তো এই রুমে আমি আর ম্যাডাম দুজন মিলে আর কি এই রুমে এনেছি। তো ওটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে জুতা রেখেছি। তবে তার মেজো ছেলের যে জুতোগুলো সেইগুলোই রাখতে পেরেছি, মানে অনেক বেশি জুতো, আবার অতটা জায়গাও না। তো জুতোগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এটা অনেক বেশি পুরনো। আর এরকম একটা সেট আর কি ম্যাডামের রুমে ছিল, তার বেডরুমে। তো সেই ফার্নিচারগুলো সব ফেলে দিয়েছে, অনেক বেশি পুরান হয়ে গেছে, আবার ভেঙেও গেছে। যদিও নতুন কিনেনি, পুরান কিনেছিল। তারপর তার বাচ্চাদের রুমে যেই ফার্নিচারগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে তারপরে এই যে নতুনগুলো কিনেছে। তো এটা হতেছে ম্যাডামের দুই ছেলের রুম আর কি। তো এখানে দুটো বিছানা কিনেছে, আর বিছানার যে চাদর, কম্বল, বালিশ সব কিছুই আর কি নতুন কিনেছে। এবার যখন 4 বছর আগেই বাড়িতে আসে তখন ফার্নিচারগুলো আর কি ওই যে অর্ধেক পুরান যে ফার্নিচারগুলো পাওয়া যায় সেগুলোই কিনেছিল দোনো রুমের জন্য, বাচ্চাদের জন্য, তাদের জন্য। তো 4 বছর পরে আর কি নতুনগুলো আর কি কিনলো। তো এগুলো অত বেশি দামও না, আর সবগুলোই হয়েছে পাটিক্সের। রাত্রে 12:30 বাজে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর ম্যাডামের মেজর ছেলে তার মাকে ডাকাডাকি করছে অনেক বেশি, টিভি সাউন্ড দিয়ে। তারপর টিভি দেখে আর ভয়েস দিতে বসলেই চিল্লাচিল্লি করে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাচ্চাদের রুমটা দেখিয়ে দিলাম। তো এবার যাচ্ছি ম্যাডামের রুমে। আর এটা হইতেছে আমাদের দোতলার ড্রয়িং রুম আর কি, যদিও আমার না বা আমাদের না, তাদের, যেহেতু আমি এই বাসাতে থাকি সেজন্য আর কি আমার বললাম। আর এই রুমটা হয়েছে আমার ম্যাডামের রুম আর কি। তো সেখানে ওই যে ফার্নিচার কিনেছে, তো যেই দিন কিনেছে তার পরের দিন আর কি আমি ভিডিও করেছি। যেই দিন কিনে এনেছে ওই লোকেরাই আর কি ফিটিং করে সব কিছু দিয়ে গেছে, তখন আর আমি ভিডিও করতে পারিনি।
আর এটা অনেক বড় একটা আলমারি আর কি, কাপড় চোপড়ের। আর আলমারিটাতে অনেকগুলো দরজা আর কি। এই যে কালো এই পাশে দেখা যাচ্ছে এটা দরজা, আর এই যে একটা ছোট্ট আলমারি, এটার মধ্যে ম্যাডামের সব কসমেটিক্স আর কি রাখা। এদেশের মহিলারা আমার মনে হয় হাজবেন্ডের থেকে কসমেটিক্স বেশি ভালোবাসে, আর তার প্রমাণ আমি নিজেই, কারণ এত বেশি কসমেটিক্স কিনে যা বলার বাহিরে। এই যে ড্রেসিং টেবিলের উপরে, তারপরে এই যে দুটো ড্রয়ার, এখানে 3টা ড্রয়ার, এই 3টা ড্রয়ারের ভিতরে, তারপরে এই যে ওই পাশে যে একটা দু পাট্টার মতো আর কি একটা আলমারি, 2টা দরজা, ওটা পুরো ভরা আর কি। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলের পেছনে লাইট থাকাতে আমার কাছে বেশি ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর আর কি। যাই হোক, তারপরে ম্যাডাম ডাকছিল নিচতলায়, তো যাওয়ার পরে বলল তার শাশুড়ি আসছে, চলে যাবে আজকে মদিনায়। অনেক দিন আগে এসেছে, প্রায় 2 থেকে 2.5 মাস আগে। তো তার মেয়ের বাসায় ছিল, তো আজকে এসেছে আমাদের বাসায়। যে অনেক কিছু ছিল তাদের, তো সেগুলো নেওয়ার জন্য। তো সে আর গাড়ি থেকে নামেনি, তো এগুলো আমি আগে এখানে এনে রেখেছিলাম। তো এখানে কিছু কম্বল, তারপরে বিছানার আরও কী ছিল, বালিশের কাপড়, তারপরে কিছু শুকনো বাজারও ছিল। বাজারগুলো আমার কফিলকে দিয়ে কুয়েত থেকে আনিয়েছিল। এই যে তেল, তারপর মসুরির ডাল, অনেক কিছুই ছিল। আমি দোতলা থেকে নিচতলায় আস্তে আস্তে ম্যাডামের ননাসে আর কি গাড়ির সামনে নিয়ে দিচ্ছিল, আর আমার কফিলের ভাই আর কি গাড়িতে ভরছিল। তারপরে যে আমার কফিলে বাজার করেছে, শুকনো বাজার, তো সেগুলো আমি গাড়ি থেকে নামিয়ে আবার পাকের ঘরে এনে রাখছিলাম। আর ম্যাডাম কিছু বাজার আবার গুছিয়ে তারপরে রাখছিল। তো এগুলো ছিল দুধ বাবুর জন্য। তারপরে অনেকগুলো বিস্কিট এনেছে, তো সেগুলো ম্যাডামে গুছিয়ে রেখেছে। আর যে মুরগি বা আপনার খাসির মাংস রান্না করার জন্য যে টমেটোর মেজন ব্যবহার করা হয় সেগুলো এনেছে। আর এই যে ক্রোসন বলে যেটা, অনেকগুলো এনেছে। তো ম্যাডামের 2 ছেলে অনেক বেশি খায়। আর অনেকগুলো গুঁড়ো দুধ এনেছে বাবুর জন্য। আর এই যে এই রুটিগুলো ফেলে দিতে বলেছে, এগুলো আগের বার এনেছিল কুয়েত থেকে, তো ফ্রিজে থাকতে থাকতে শক্ত হয়ে গেছে আর কি, তো বলছে ফেলে দিতে। আর এই যে তেল এনেছে, মসুরির ডাল এনেছে, চাল এনেছে, মুরগি এনেছে। আর শুকনো বাজার সব সময় কুয়েত থেকে আর কি করা হয়। তো বাকিগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। ম্যাডাম কিছুটা গুছিয়ে রেখেছে, আর বাকিগুলো আমি গুছিয়ে রাখবো। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।